আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা এগুলো দিয়ে কী হবে? এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার একজন যুবক, যার নাম আলী বানাত। এখন নেটে সার্চ দেন ALI আলী BANAT বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিহ্বা একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার বেশি দিন বাকি নেই। সেই আলী বানাত লক্ষ লক্ষ টাকার মালিক। এক এক জোড়া জুতা ব্যবহার করতেন, যার দাম হাজার টাকা। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন, যার দাম 45,000 টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন, যার দাম কোটি কোটি টাকা। সেই আলী বানাত এই মাটির নিচে চলে গিয়েছেন। তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ মাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সেই আলী বানাত মাটির নিচে চলে গিয়েছেন। তেমনিভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন, তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না, আপনার খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি না? যুবক, তোমাকেই বলছি, তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করছে, আর তুমি তা দেখে হাসছো। সেই জায়গায় তুমিও হতে পারতে, তোমাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করতো। আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে। মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্প, মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সেই জায়গায় যদি তুমি হতে, তখন কি করতে? যুবক, তুমি বড়ই গুনাহগার, তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে, আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে, শান্তি পাবে না। তুমি জানো কোরআন কি জিনিস? এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কি না? যুবক,